ব্রেকিং 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 দুঃখ এবং খুশি যে যেভাবে নিতে পারেন, সমন্বয়ক দর্শনের শিকার হয়ে গেলেন জান্নাতি হুজুরের হাতে। জুলাই আন্দোলনকারী সমন্বয়ক আফা কয়েকবার দর্শনের শিকার হলেন আমাদের মাওলানা হুজুরের হাতে। আসুন আমরা শুনে আসি কিভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে গিয়ে বারবার দর্শনের শিকার হলেন। বিস্তারিত মাত্র কিছুক্ষণ আগের নিউজ আমরা দেখতে পাইলাম। ব্রেকিং নিউজ, জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ। বিস্তারিত, টাঙ্গাইল মির্জাপুর জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীর বয়স 22 বছর, ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা ভুক্তভোগী ওই তরুণী আদালতে মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে 2 সেপ্টেম্বর মির্জাপুর থানা পুলিশকে তদন্ত করার নির্দেশনা দিয়েছেন আদালতে। 2 সেপ্টেম্বর, ঘটনা কিন্তু কিছুদিন আগে, সেপ্টেম্বর মাসের 2 তারিখে, আমরা কিন্তু জানি না, এখন জানলাম। মামলার সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার আরাফাত হোসেনের সঙ্গে একই উপজেলার ওই তরুণী 2024 সালে ফেসবুকে পরিচয় হয়। আরাফাত ফেসবুকে বিভিন্ন প্রকার হাদিস এবং ইসলামিক ঘটনা পোস্ট করে তাকে পাঠাতেন। ফেসবুকে বিভিন্ন হাদিস, কোরআন, জান্নাতে যাওয়া কিভাবে কি এগুলা পোস্ট করতেন এবং কি ওনাকে, এই মেয়েটাকে, তরুণীকে পাঠাইতেন, মানে জুলাই যোদ্ধা আফাকে পাঠাইতেন। আচ্ছা, তারপরে পাঠাই তিনি কি করতেন, আরাফাতের নানার বাড়িতে এলে তার সঙ্গে যোগাযোগ হইতো। আচ্ছা, নানার বাড়ি। এক পর্যায়ে আরাফাত উপজেলায় কাকুলি মোড়ে গোল্ডেন স্বপন হোটেল যেতে বলেন। ও মাই গড, উপজেলায় কাকুলি মোড়ে একটা গোল্ডেন হোটেল আছে। বলছিলাম না, আগে তো বলছিলাম, 5 আগস্টের পর থেকে জুলাই যোদ্ধারা যারা সমন্বয় কাফারা আছে, তাদের সমন্বয় ভাইয়েরা আছে, কাজে হচ্ছে লয়কার লা গয়কার গা, এটাই নিউজ। এগুলোই ঘুরে গেলে এগুলোই হয়তো লোক পরিবর্তন হয়, ব্যাপার এই জায়গায়। হোটেলে যাইতে বলেন। তারপরে তখন তিনি কি করেন, এক পর্যায়ে হোটেলে যাওয়ার আগ মুহূর্তে ওয়াশরুমে আরাফাত হোসেন ফোনের ক্যামেরা অন করে রাখেন। ও আচ্ছা, মানে ওয়াশরুমে হোটেলে গেছে, ওইখানে মোবাইলে ক্যামেরা অন করে ওয়াশরুমে রাখা দিছে, তরুণীর ভিডিও রেকর্ড করছে, মানে ধারণ করছে। ওয়াও, হুজুর, জান্নাতি হুজুর, একবার সরাসরি জান্নাত, কে ঠেকায়। আচ্ছা, পরবর্তী কি আসলো খবর, পরে আরাফাত তরুণীকে তার কথিত বোন লাকি আক্তারের বাসায় নিয়ে যায়। ও মা, হুজুরের আবার বোনও আছে, বোনের বাসায় নিয়ে গেছে। বাসায় যাওয়ার পর লাকি আক্তার তাকে আরাফাতের সঙ্গে বিয়ে কথা বলেন। আচ্ছা, পরে কৌশলে তিনি তরুণী ও আরাফাতকে অন্য একটি রুমে বসতে দিয়ে চলে যান। তার মানে জান্নাতি হুজুরের বোনও সহায়তা করছে, খুব ভালো অবদান রাখছে। ইস, আমি যদি পাইতাম। তারপরে এই সময় আরাফাত মোবাইলে ধারণ করার তার আপত্তিকর ছবি দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। ও আচ্ছা, তরুণীতে বাথরুমের ভিডিও রেকর্ড করছে, সেটা আগে জানতো না তরুণী। তার বোনের রুমে যখন একান্ত রুমে দিয়ে গেছে, তখন ওই ভিডিও চিত্র, গোপন চিত্র দেখান। আচ্ছা, পরে তার আপত্তিকর ছবি দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় লাকি আক্তারের সহযোগিতায় আরাফাত তাকে দর্শন করে। ও মাই গড, হুজুর মক্কা শরীফের ইমাম সাহেবের হুজুরের বোনও সহযোগিতায় ওই নারীকে, সমন্বয় আফাকে দর্শন করছে। আচ্ছা, জুলাই যুদ্ধ আন্দোলনকারী। পরে তারা দর্শনের ভিডিও ধারণ করে। ও মা, তার মানে ইমাম সাহেবের জান্নাতি হুজুরের বোনের মনে হয় সম্ভবত দূর থেকে ভিডিও ধারণ করছে, বাইকে কেমনে দর্শন করে। ঘটনাটি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। আচ্ছা, পরবর্তীতে তারা বিয়ের প্রলোভন এবং মোবাইলে ধারণ করা ভিডিও ডিলিট করে দেবে বলে জানান। চলতি বছরে আবার আক্তারের বাড়িতে নিয়ে গিয়ে ছবিগুলো ডিলিট করে দেওয়ার কথা বলে 3 লাখ টাকা দাবি করেন। ও মা, আমি তো হুজুরের শুধু দর্শনকারী না, তো হুজুর আবার টাকাও ইনকাম করার চিন্তা তারা করে ফেলছে। বোনের বাড়িতে আবার নিয়ে ডিলিট করে দিবে কথা বলে আবার 3 লাখ টাকা দাবি করে। তারপর হুজুর কি অবস্থা, জান্নাতের কি তাহলে টিকিট টাকা ব্যবস্থা করার জন্য সম্ভবত, কারণ জান্নাতে যেতে আবার টিকিট লাগে সম্ভবত, এটার জন্য টাকা কালেকশন করছিল, দাবি করছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে পুলিশকে ফোন দিতে চাইলে আবারও লাকি আক্তারের সহযোগিতায় আরাফাত তাকে দর্শন করে। টাকাও দিবি না, ওটাও করতে দিবি না, তাহলে দর্শন করবে, স্বাভাবিক। জান্নাতি হুজুরের ওই যে কি যেন সমন্বয়ক, জান্নাতি হুজুর সমন্বয়ক আফা, এই ঘটনা আর কি। তো অবশেষে তাহলে সাধারণ মানুষের দর্শন হচ্ছে না হুজুরদের হাতে। তার মানে সমন্বয় কাফারাও কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম করছে। গতকালকে দেখলাম মামুনুল হক মামুন বলছে নির্বাচনের পরিবেশ এখনো হয় না, কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালো একজন আফা দেখছিলাম, উনি আবার সেলফি ভিডিও রেডি করতেছে। এগুলো জায়েজ, এগুলো এখন মঞ্চে এখন নারী নিয়ে বোগরা ফোরা থাকুক আর না থাকুক সমস্যা নাই। ডাকসু নির্বাচন আমরা দেখছি না যে শিবিরের পক্ষে কি সুন্দর সুন্দর আফারা আইসা কথা বলতেছে, এভাবে আর কি চলতেছে। তার মানে আবারও একজন দর্শনের শিকার হলো। তবে এবার এবারে যে দর্শনটা হলো সেটা হচ্ছে আমাদের একজন জুলাই যোদ্ধার সমন্বয়ক আফা এবং কি জান্নাতের হুজুর, তিনিও আবার আন্দোলন করছেন।
বিভিন্ন ফেসবুক ওই যে 5 আগস্টের পর থেকে যে হাদিস কোরআনের যে পোস্টগুলো করতো না আমাদের হুজুররা, তো এটা আবার উনি ফেসবুকে পোস্ট করতো, আবার আফাকে ফাটাইতো জুলাই যুদ্ধ মানে চেতনা দিয়ে উঠে দেখি, তো চেতনা দিয়ে উঠাইয়া বাথরুমে নিয়ে রেকর্ড করছে, তারপরে নিজের আপন বোনের বাসায় একাধিক, এটা অনেক ডিটেলস, একটু আগে নিউজ প্রায় 7 বার নাকি কয়বার সম্ভবত করছে, বারে বারে আর কি। এক পর্যায়ে তিনি এখন অসুস্থ, তিনি অলরেডি অসুস্থ হয়ে গেছেন, যেটুকু জানা গেছে। বিভিন্ন ওষুধ খাওয়াইছেন, খাওয়ার পরবর্তী এখন তিনি হসপিটালে যখন যাওয়ার পরবর্তী জিনিসটা বাস্ট হয়েছে আর কি, যখন ডাক্তার বলছে যে রোগীর অবস্থা ভালো না, বাচ্চা নষ্ট হয়ে গেছে, তখন যে জিনিসটা বাস্ট হয়েছে এখন নিউজে আসছে। ঘটনা কিন্তু বহুত আগের ঘটনা, আমরা জানি না, আমরা ঘুমন্ত ছিলাম। ধন্যবাদ, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জুলাই যোদ্ধা আফা বনাম জান্নাতি হুজুর জুলাই। আল্লাহ হাফেজ।